তো 'ডাকু মহারাজ' আমি দেখলাম নেটফ্লিক্সে। তো স্টোরির ব্যাপারে আমি যদি বলি আপনাকে, তো স্টোরিতে দেখাচ্ছে যে চিত্তোর এরিয়ায় এক বড়লোক ভদ্রলোক রয়েছে তার নাতনির সাথে, এবং সে স্মাগলিং এর ব্যাপারে পুলিশকে জানিয়ে দেয়। স্মাগলিংটা করছিল লোকাল এমএলএ এবং তার ভাই। তো লোকাল এমএলএ তার উপর খুব টর্চার করে। তার বাড়ির চাকর ডাকু মহারাজকে জানিয়ে দেয়। এটা নন্দামণি বালাকৃষ্ণ তখন জেল ভেঙে তাকে বাঁচাতে আসে। বাঁচাতে এসে একবার এরকম বিশাল ঝামেলা হয়, মারপিট হয়। সে ইনজিউরড হয়ে হসপিটালে পৌঁছে যায়। তো তারপর আমরা ব্যাক স্টোরি জানতে পারছি যে নন্দামণি বালাকৃষ্ণন আগে একজন সিভিল ইঞ্জিনিয়ার ছিল। সে একটা চাম্বল এরিয়ায় গিয়েছিল। সেখানকার লোকজন খুব পীড়িত ছিল। সে লোকজনদের বাঁচাতে গিয়ে বলে, "আচ্ছা ঠিক আছে, একটা বাঁধ বানিয়ে দেবো।" বাঁধ বানাতে গিয়ে ববি দেওয়াল এবং তার ২ ভাইয়ের সাথে ওর ঝামেলা হয়। তো ববি দেওয়ালের এক ভাই সে গ্রামের প্রতিটা মানুষকে মেরে দেয়। তো নন্দামণি বালাকৃষ্ণের রিভেঞ্জ নেওয়ার জন্য সেই ভাইটাকে মেরে দেয়। তারপর সে আস্তে, আস্তে হয়ে ওঠে ডাকু মহারাজ। তো তারপর ফাইনালি ববি দেওয়ালের আরেক ভাইকে মেরে ও জেলে চলে যায়। ববি দেওয়াল পাগল হয়ে যায়। আর তারপর আমরা জানতে পারছি ববি দেওয়ালেরই মেয়ে হচ্ছে এই বাচ্চা মেয়েটা যাকে নন্দামণি বালাকৃষ্ণ বাঁচানোর চেষ্টা করছে। এবং তারপর ববি দেওয়ালকে ও মেরে দেয়। মেরে দেওয়ার পর ও যেহেতু জেল ভেঙে ফেরত এসছে তাই ও জেলে আবার ফেরত চলে যায়। জেলের কয়েদ কেটে আবার নিজের বউ ছেলের সাথে সুখে সংসার করতে শুরু করে দেয়। তো এই হচ্ছে ডাকু মহারাজের গল্প। তো এখানে দেখাচ্ছে নন্দামুলি বালকৃষ্ণ কি করে একজন সিভিল ইঞ্জিনিয়ার থেকে ডাকু মহারাজ থেকে শুরু করে জেল কয়েদি থেকে শুরু করে ড্রাইভার হয়ে আবার ডাকু মহারাজ হয়ে আবার ফেরত সিভিল ইঞ্জিনিয়ার হলো, সেই নিয়ে হচ্ছে গল্প। টিপিক্যাল বালিয়ার যে সিনেমা। এখানে যেই বিষয়ে আমাকে সত্যিই প্রশংসা করতে হবে সেটা হচ্ছে থামানের মিউজিক। দুর্দান্ত মিউজিক হয়েছে। এবং সিনেমাটোগ্রাফি আমার মনে পড়ছে এই যে 'কিক 2' বলে যে সিনেমাটা বানিয়েছিল, আমার ডিরেক্টরের নাম মনে পড়ছে না। সে এজেন্টও বানিয়েছিল রবি তেজার সাথে। তো সেখানেও আমার না মানে এমনভাবে ওই ডেজার্ট এরিয়াটাকে দেখিয়েছিল সেটা আমার দারুণ লেগেছিল, এবং এখানে বলতে হবে এখানে বিভিন্ন রকমের টেরেন দেখিয়েছে। চাম্বাল দেখাচ্ছে, একটা মার্বেলের কোয়ারি দেখাচ্ছে, তারপর একটা জঙ্গল দেখাচ্ছে, জঙ্গলের ভিতরে আগুন লাগছে। তো বিভিন্ন ল্যান্ডস্কেপ এখানে দেখিয়েছে এবং বিভিন্ন ল্যান্ডস্কেপ খুব সুন্দরভাবে দেখিয়েছে। কাজেই সিনেমাটোগ্রাফির কাজ দারুণ হয়েছে। এখানে একটা লেপার্ডের সিন রয়েছে সেটাও খুব ভালোভাবে স্টেজ হয়েছে, এবং একটা আগুন জ্বলে যাচ্ছে, মানুষের গায়ে আগুন লেগে যাচ্ছে, সেখান দিয়ে যেভাবে অ্যাকশন সিনটাকে ডিজাইন করেছে সেটাও কিন্তু দুর্ধর্ষ। সিনেমাটোগ্রাফি এবং অ্যাকশন ডিরেকশন সত্যিই খুব ভালো হয়েছে, সেটা মানতেই হবে। এবং বালেয়া ইজ প্লেয়িং টিপিক্যাল বালেয়া। যেরকম হয় আরকি, মানে ওর একটা ব্যাক স্টোরি রয়েছে, সততার প্রতীক, ও একজনকে বাঁচানোর চেষ্টা করছে, সেভিয়ার। তো হি ইজ লাইক দ্যাট। এবং সাইড ক্যারেক্টারের ভিতর তার বউকে একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার দেওয়া হয়েছে এবং সেটা দেখে আমার ভাল লেগেছে। মানে একদমই কিছু করার নেই, কার্ডবোর্ড বসে রয়েছে ওরকম না। এবং যে ববি দেওয়ালের বউ তাকে একটা ছোট টুইস্টের মতন দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু সেটা অনেকেই একটা আন্দাজ করতে পারবে আমার মনে হয়। এবং যে এই মেয়েটাই ববি দেওয়ালের মেয়ে সেটাও একটা ভালোভাবে দেখিয়েছে। তো এগুলো একটু প্রেডিক্টেবল হয়ে যায় একটা পয়েন্টের পর। কেন স্টার্টিং এ একটা হিন্ট দিয়ে দেওয়া হয়েছিল। এখানে মাস অ্যান্ড মাসালার একটা টিপিক্যাল ব্যালেন্স করার চেষ্টা করা হয়েছে। আমি বলব না মানে আউট অফ দ্য বক্স কিছু করে ফেলেছে। বাট যেটা করার চেষ্টা করেছে সেটা খুব ভালো। রাদার আমার বালেয়া এবং বৈষ্ণবী বলে যে বাচ্চা মেয়েটা রয়েছে তার কেমিস্ট্রি আমার সত্যিই খুব ভালো লেগেছে, অ্যান্ড আই এনজয়েড দ্যাট। বিকজ বালেয়া ওয়াজ প্লেয়িং হিজ এজ, এবং এখানে ওকে টিপিক্যাল রোম্যান্স, মানে ওই কাকু মহারাজ যখন জেল থেকে পালিয়ে আসে, তাকে চেস করে যে পুলিশ ইন্সপেক্টরটা, তার আর্কটা আমার বেশি ইন্টারেস্টিং লেগেছে এবং তারটা রেখেওছে। এবং এখানে ভায়োলেন্সটাকে মোটামুটি ভালোভাবে দেখিয়েছে, এবং টিপিক্যালি গোর দেখায় সাউথ ইন্ডিয়ান সিনেমারা এখন, they don't shy away from that. From a balance of mass and masala, it's a very good attempt. টিপিক্যাল বালিয়া সিচুয়েশন আপনারা পাবেন। এবং আমি নেগেটিভ সাইড বললাম যে সাইড ক্যারেক্টারের কিছু করার থাকে না, এবং ববি দেওয়ালকে টোটালি ওয়েস্ট করেছে, ওর কিছু করার নেই। কার্ডবোর্ডিশ হাতে গোনে কয়েকটা ডায়লগ রয়েছে, ওই মোস্টলি স্লো মোশনে আসবে, স্লো মোশনে হাঁটবে এবং গ্রামের লোকদেরকে খুন করবে, এবং লাস্টে বালিয়ার সাথে একটা হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক্ট হবে। তো হি ওয়াজ ওয়েস্টেড, রবি কিষান ওয়াজ ওয়েস্টেড। রবি কিষান এত বড় বড় কথা বলে এবং এখানে আলতু ফালতু এই সমস্ত রোল কল একঘেয়ে আমার পোষায়নি। ভিলেন এমন কিছু স্ট্রং নেই। কাজে আপনার কোনো সময় মনে হবে যে বালিয়া পারবে না। মানে মনেই হবে, মানে একটা সিন রয়েছে হসপিটালে পড়ে রয়েছে, মানে দেখেই বোঝা যাচ্ছে এক্ষুনি উঠবে, কেলিয়ে ভূত করে দেবে। তো কোথাও টেনশন আপনি ফিল করবেন না। হ্যাঁ, আপনার যদি মাস সিনেমা ভাল লাগে তাহলেই দেখুন। মাসালা সিনেমা যদি ভাল লাগে তাহলে মোটামুটি আপনি দেখতে পারবেন। ওয়ান টাইম ওয়াচ, ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ। আহামরি কিছু না।